যেসব পুরুষরা 6 মাস 1 বছর 2 বছর বিয়ে করে তাজা তাজা ঘোলা ঘোলা পানি খাইতেছো সুন্দরী রূপসী মেয়ে বিয়ে করে, আর যেসব পুরুষরা এখনও বিয়ে করে না তাদের সম্পর্কে কিছু কথা। কারণ বিয়ে করার আগে সেই পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানবা যে ওই সুন্দরী রূপসী গুণবতীর মেয়ে কি মা কি বাড়ির গার্জিয়ান চাবিকাঠি ঘোরাচ্ছে। এইটা দেখে মা যদি ভালো হয়, যে মেয়ে মা বাড়ির গার্জিয়ান চাবিকাঠি ঘোড়ায় নাড়ায় চড়ে বেড়াচ্ছে, সেই মেয়ে কখনোই আপনার জন্য পরিপূর্ণ স্বাভাবিক হবে না। পুরুষ আমার কথাটা মিলিয়ে দেখে যে একটা কথা বলে না, জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো। কারণ যে সমস্ত পুরুষরা এখনও বিয়ে করো নাই বা বিয়ে করে ফেলছো তাদের সম্পর্কে আর আমার বলার কিছু নাই, তারা এখন ঘোলা পানি খাও। আর যেসব পুরুষরা এখনও বিয়ে করো নাই আমি তাদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলবো। বিয়ে করার আগে 100% তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানবেন, যে তার মা সেই বাড়ির গার্জিয়ান কিনা, সেই বাড়ির মানে চাবিকাঠি তার মা লড়াই চড়াই নিয়ে বেড়ায় কিনা, এবং তার মা তার আর দাদাদেরকে কেমনটা কেয়ার করে। যদি দেখবেন সম্পর্ক ভালো সেই ফ্যামিলিতে বিয়ে করবেন, আর যদি দেখেন যে না সম্পর্ক ভালো না তাহলে আগে থেকেই দূর থেকে চলে আসবেন। কারণ আমাদের সমাজে এখন বেশিরভাগ পুরুষরা দেখে যে আমাদের মতন সুন্দর সাদা চামড়া দেখে পৃথিবীর সমস্ত কিছুই তারা ভুলে যায়। তারা ভাবে না যে মেয়েটা আমার জীবনসঙ্গী হবে, আমার জীবনের সমস্ত সুখ দেবে, আর তার প্রজন্ম তার বংশধার আনবে। সেই নারী বা সেই ঘরের বউটা কেমন হবে? তবে সুন্দর চামড়া না দেখে আমি মনে করি যে তার ব্যবহার চালচলন এবং তার মুখের ভাষা, যাতে সে একটা মানুষকে সে স্বাভাবিকভাবে মানুষকে সম্মান দিয়ে কথা বলতে পারে, সেমন একটা পুরুষের জীবনসঙ্গী হোক, তাহলে আপনাদের সুখের কোনো শেষ থাকবে না। আর সুন্দর মেয়ে বিয়ে করে আনে সাদা চামড়া দেখে, বাবা ভাইয়ের ধন সম্পত্তি দেখে বা এইগুলা দেখে যে আমার মোটরসাইকেলের পিছনে চড়ে থাকবে, আমার বন্ধুদেরকে টিক্কা দেব আমার বউ অনেক সুন্দরী, না, দিন শেষে না আপনার অশান্তির কোনো শেষ নাই। এমন এমন দিন আছে পুরুষ যে তোমার বিছনায় বালিশটা ভিজে যাচ্ছে ওই সুন্দরী বোর জন্য। না পারতেছো তুমি কাউকে বলতে, না পারতেছো সহ্য করতে, কারণ এমন একটা পরিস্থিতির ভিতর শিকার হবা যে আমি মনে হয় এই পরিবার থেকে বা এই দুনিয়া থেকেই মনে হয় চলে গেলে মনে হয় সব কিছুই মনে হয় ঠান্ডা হয়ে যাবে। তোমার পাড়া প্রতিবেশী, তোমার পরিবারের লোক, এমনকি ঘরের বউও বলবে যে আমাকে দিতে পারবা না, খাওয়াইতে পারবা না, পড়াইতে পারবা না, তোমার স্বামী হওয়ার কোনো যোগ্যই না, যে বউকে সম্মান করতে হয়, বউর সঙ্গে কীভাবে কথা বলতে হয়। এই সমস্ত কথা যদি কোনো পুরুষ মানুষ শোনে আসলেও তার মাথার রক্ত টকবক করে। কারণ তারা পুরুষ মানুষ, তারা বাঘের মতন গর্জন দিয়ে শেখে। কিন্তু কিছু পুরুষ আছে বউর কাছে ভিজা বিড়াল হয়ে যাচ্ছে, কারণ ওই যে আমাদের সাদা চামড়া আছে। তাই আমি সবাইদেরকে বলবো যারা বিয়ে করছেন তারা তো